কি হয়েছিল ওই দিন? আপনি কি ছিলেন ঘটনাস্থলে? জি না, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমরা তালা মেরে গেছিলাম গা। আমরা যাওয়ার পর কিছু দুষ্কৃতিকার আইসা ভাঙচুর করে আমাদের গোডাউন তালা মেরে দিয়ে গেছে। অন্য নতুন তালা লাগিয়ে? হ্যাঁ, নতুন তালা লাগাই দেওয়ার পরে ওরা গেছে। আপনাদের তালার উপরে নাকি? না, আমাদের এক সাইডে আমাদের তালা ছিল, আর এক সাইডে খালি ছিল। এই খালি জায়গায় তালা মেরে দিয়ে গেছে। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন। এটা এমআরডি মৎস্য চাষ প্রকল্পের মালিক। আমি বিগত 4 বছর যাবত এই প্রকল্পটা জমির মালিকের কাছ থেকে লিজ নিয়ে, ঠিক আছে, তাদেরকে ন্যায্য মূল্য টাকা দিয়ে আমি এই প্রকল্পটা বিগত 4 বছর যাবত করে আসতেছি। কিন্তু গত 5ই আগস্টের পরে কিছু দুষ্কৃতিকারীরা আইসা আমার প্রকল্পের মধ্যে আমার প্রকল্পের গোডাউন অফিস তালা লাগাইয়া বন্ধ করে দিছে। ইভেন আমার যে প্রকল্পের যে শ্রমিক কাজ করে তার কাছ থেকে জবরদস্তি করে চাবি নিয়ে গেছে। চাবি নিয়ে যাওয়ার পরে আমার প্রকল্পে আমি মাছের খাদ্য দিতে পারি নাই, বিগত 1 সপ্তাহের মতো খাদ্য দিতে পারি নাই। তখন সেই মুহূর্তে আমি প্রশাসনের কাছে যাইতাম, কিন্তু প্রশাসন তখন ছিল না। প্রশাসন তখন ওরা দায়িত্বে ছিল না। তখন তো দেশের একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, আর এই বিশৃঙ্খলার অবস্থার কারণে কিছু দুষ্কৃতিকারীরা সুযোগ নিছে আমার কাছে। যাদেরকে বলছেন তারা কারা? তারা এলাকারই কিছু লোক আছে, যেমন এর মধ্যে আছে আপনার এই যে প্রজেক্টের পাশেই গ্রাম রামপুর, ওর নাম হলো আলমগীর। উনি আরো কিছু লোকের সহায়তা নিয়ে সে এই কাজটা করছে। আরো কিছু কিছু লোক আছে। সে রাজনীতির সাথে সম্পৃক্ত? সে দলীয় লোক, হ্যাঁ। আগে সে রাজনীতি করত, আগে সে আওয়ামী লীগ রাজনীতি করত। এখন সে কি করে সেটা জানি না আমি, কিন্তু আগে সে আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগের অনেক মিছিল মিটিং করছে, এটা করছে সেটা করছে। আওয়ামী লীগ নেতাদের সাথে অনেক সম্মেলন করছে, এই করছে সবকিছুই করছে। শুধু আমি না, এলাকার মানুষ অনেকেই জানে সেটা। তো সে আমার কাছে 5ই আগস্টের পরে সে আমার কাছে চাঁদা দাবি করে, তাদেরকে টাকা দিতে হবে, আমি প্রকল্প করতে পারবো না, এই করতে পারবো না, সে করবো, আমার প্রকল্প বন্ধ করে দিবে, আমাকে মাছ ধরতে দিবে না, এটা সেটা বলে আমাকে অনেক ধরনের কথা বলছে। আরো অনেক লোক আছে, তাদেরকে নিয়ে আসছে, আইসা বলছে তাদের সাথে আমি সুরা করতাম, তাদের সাথে বসতাম, কি করব না করবো এটা সমাধানে যাইতাম। তা আমি তাদেরকে বললাম, ভাই আমি কি সমাধানে যাব? আমি সমাধানে যাব কেন? কারণ আমি অলরেডি আমি প্রকল্পের টাকা লিস্ট দিয়ে দিছি, পাবলিককে টাকা দিয়ে দিছি, পাবলিককে টাকা বিতরণ করছি। আমি প্রকল্প করতেছি বিগত অলরেডি 6 মাস হয়ে গেছে। এর আগে আপনারা কোথায় ছিলেন যখন আমি প্রকল্প শুরু করছি? এখন আমি অনেক টাকা এখানে ইনভেস্ট করছি, তারপর আমি কেন টাকা আবার ইনভেস্ট করবো এখানে? আপনাদেরকে টাকা দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, বসতে হবে। তখন আমার যখন 1 সপ্তাহ আমার গোডাউন আমার অফিস বন্ধ হয়ে গেল, তখন আমি কুলশুল না পাইয়া, তখন আমার আত্মীয়, আমি ওই যে বাসের ছাত্রদলের যে নেতা, তো উনি আমার মামা শ্বশুর হয়, ওনার আমার ভাগ্নি বিয়ে করছে ওনার। তো আমি ওনাকে বিষয়টা বললাম, মামা আমার তো এই অবস্থা, আমার প্রকল্প তো আজকে বিগত 1 সপ্তাহ যাবত বন্ধ হয়ে গেছে, আমি তো খাবার দাবার দিতে পারি না, কিছুই করতে পারি না, তো এখন আমি কি করতাম? আপনি একটু আমাকে সহযোগিতা করেন। তখন তো ওনার শরণাপন্ন হয়ে উনি আসলো, উনি আইসা আমার তালা খুলে দিল। খুলে দেওয়ার পরে এরপর আমাকে বলল যে আজকের পর থেকে আপনি ফ্রি টেনশনে আপনি আপনার প্রজেক্ট সঠিক মতো পরিচালনা করেন। এর পরবর্তীতে যদি কেউ ঝামেলা করে, কোনো ঝামেলা হয়, আপনি আমাকে ইনফর্ম করবেন। এরপর থেকে আমি আমার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা শুরু করছি। আমি অনেক কৃতজ্ঞ, কারণ উনি এখন তখন যেই প্রশাসনের লোক ছিল না, যে প্রশাসনের লোকরা যেই কাজটা করতে পারতো উনি সে কাজটা করছে, তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। কিন্তু তার সহযোগিতার কারণে আমি আজ পর্যন্ত আমি সঠিক মতো প্রজেক্টে খাবার দাবার দিতে পারতাছি, সঠিক মতো প্রজেক্ট পরিচালনা করতে পারতাছি। এখন আর আমার কোনো বাধা বিপত্তি আসতেছে না। অভিযোগ আছে যে ছাত্রনেতা বাসের প্রকল্পটা দখল নিয়েছে, সেটিতে আপনি লিজ নিয়েছেন, লিজ মালিক হিসেবে কি বলবেন? না, আসলে সে প্রকল্পটা, আমার প্রশ্ন হলো সেটা, সে প্রকল্পটা দখল নেয় কিভাবে? প্রকল্পের মালিক আমি জমির মালিকের কাছ থেকে নিছি, আমার নামে ডিড পেপার সব এভরিথিং সবকিছুই আছে। আপনারা তো হয়তো বা আপনারা অলরেডি আমার ডকুমেন্ট জাস্টিফাই করছেনও যে আসলে এই প্রকল্পের মালিককে, কিন্তু সে দখল নেয় কিভাবে প্রকল্প? যেটা যদি তার নামে কোনো অভিযোগ থাকে সেটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। আমি বলবো সে তাকে ফাঁসানোর জন্য বা তাকে যে কোনো একটা ছলচাতুরি করার জন্য, সেটা যে কোনো একটা করছে, হয় একটা হয়রানির শিকার করার জন্য এগুলা করছে। কি নাম আপনার? মোহাম্মদ বিল্লাল হোসেন। কোথায় গ্রাম আপনার? আমার গ্রামের মালিকের মোল্লাপাড়া। এই যে প্রকল্প লিজ দিয়েছেন,
প্রকল্পের লিজের টাকা কি আপনারা ঠিকঠাক মতো লিজ মালিকদের কাছ থেকে পাচ্ছেন? পাইছি। কোন রকম হয়রানি করছে তারা? না না, হরানি কারণে হ্যাঁ পাইছি, ঠিক কথা। ঠিকঠাক মতো টাকা পাচ্ছেন? হ্যাঁ, পাইছি। কি নাম আপনার? আমার নাম শফিকুল ইসলাম, গ্রাম কোথায়? রায়পুর। আচ্ছা, এই যে আপনার প্রকল্প, জি এই প্রকল্প আপনারা লিজ দিয়েছেন, ওই লিজ মালিক কর্তৃপক্ষ যারা আছেন জি। তারা কি আপনাদেরকে ঠিকঠাক মতো টাকা পয়সা দেয়? হ্যাঁ দেয়, হ্যাঁ হ্যাঁ দেয়। কত টাকা পান বছরে? বছরে 6,000 টাকা